আগে হেই সনের ঘর কত বালা মেঘ ধরলে দোয়া হইড বজিরে কইতা আল্লাহ আল্লাহ কর আল্লাহ তুফান হাসনাবাদের দিকে যাক আল্লাহ সেদিকে যাক নোয়াখালীর দিকে অন বিল্ডিং হয়ে গেছে মেঘ ধরলে ঠাড়া মারলে কয় ইয়া কত রে এই সিগন্যাল কত 8 না শুনছি না অমুক টেলিভিশন থেকে শুনছি এটা মিয়ানমারের দিকে চলে গেছে না এখানে আসবে না একটু এই করো শিমির বিচি ভাজো সোয়াবিন ভাজো একটু নুডলস পাকাও মেঘ হচ্ছে তুফান হচ্ছে মেঘের দিকে চায় আর ভাবির দিকে চায় মোবাইল শরীফ চালা ঠিক কিনা আল্লাহ তোরে দুনিয়ার বরকত দাও রে তুই আল্লাহ তো দূরে চলে গেছ আর আগে মেঘ ধরলে তুফান আইলে তারপর ওলাগারে জেড়িয়ে কোলের মধ্যে লই এক কিনা দিয়ে সিলমছি এক কিনা দিয়ে তারপরে হেনের করা হেনের আত্মা ডেক যা মেঘ যা মালা ইডি দি এমনি কোলের মধ্যে বলে রিখতো আর জামাইয়ের ভিতর কুত্তা তো দুয়ার দরসা লই যার করতো দুয়ার সোলাই আল্লাহ 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 লই যার করতো লাইলিল্লাহ তো তাইলে সনের ঘর তো তখন ভালো আসিল মোটামুটি মেঘ ধরলে আমরা জিগি যাজকে চলতো ঠিক কিনা তো আপনার দুনিয়ার লাইনে আগেছেন আখেরাতের লাইনে নষ্ট হয়ে গেছে মুসলমান কেমনি সুদ খাইতে পারে আমার সোলামান ভাই আমি বলি এই সাবজেক্ট আমার বুঝে আসে না মুসলমান কেমনে সুদ খায় কেন কিতের ঘটনাটা কিতে সুদের মধ্যে 70টা গুণা সিরিয়ালি আইসের আইন কে রাজুল আলা উম্মি ব্যক্তি তার মাল লগে জিনা করুন 70 নম্বর গুণা আপনার মাল লগে জিনা করতে পারবেন তো সুদটা কিনলে খান আল্লাহরে বলে দিছি ফোন করি আল্লাহ সুদের একটা টিয়া খাওয়াইবার আগে তুমি আরে মারিয়ে লেই আর থাকতাম চাই না এই দুনিয়াটা জিনা করাইবার আগে তুমি আরে মারিয়ে লেই আল্লাহ এই কয়েকটা পাপের সাথে আমার জিরো টলারেন্স কোনো আপোষ নাই সোজা কথা এই পাপগুলো যাতে করতে না পারি আল্লাহ যাতে আমার এই হায়াতটাও না দেন ফানা চাই আল্লাহর কাছে আমিন কো তোরা মুসলমান সুদ খাস কত সুন্দর ইবলিসি বুদ্ধি দিলে কোন এটা ব্যবসা না তো তোর টিয়াটা চালতি আছে অসুবিধা কি হালাত করার তো নেই হালাত দিব বা কেমনে হালাত দিলে নিজের রাজার মতো মনে হয় গরু সরুল্লানি টিয়া খোঁজন লাগে বাতি যা টিয়া গুন আরে মেয়ে টিয়া গিয়ে দেশের কদ্দার বিঘা টিয়া মারি গেছি নি মিয়া কদ্দার বিঘা কন্যা জালিমের টিয়া মারি খাইছি আপনি কদিন এভাবে খোঁজেন এই গরু সরুল্লানি মেয়ে বাদ চলিয়ে গিয়ে আলাপ করার থাকবো কেন সুদের গুণ আগে দিয়ে এলা এরকম সিটিং মুসলমান বর্তমানে সাধুর কার দেন না মাহফিল নাই রে এল্লা হালাত বারাত গেছে কই আয়ন আল্লাহর রাস্তায় দি জীবনও হালাত দি না বুঝে গেছে হালাত দিলে সওয়াব বেশি 18 গুণ সওয়াব কিন্তু সওয়াব করতে যেতে কোবাকবি আর সওয়াব যা দরকার আল্লাহ আমি বাসি যত জায়গা হালাত দিছি বেজ্জিতি হইছি মারি খাইছি চেঁচা খাইছি সুদের গুণ আগে দিয়ে এলা আল্লাহ ইনসাফ করো তো বিবেকের তো সুদ খাইবে নি কেন হীরাপুরে জসিমা আরে জসিমা চারজন নাম ফাল্টা করে জসিমা বন্ধু মানুষ হীরাপুরে হাবুলক ডিসপেন্সারিত মাল উঠে গো কথাটা সানরাত দিয়ে লাই 2 লাখ টাকা হারাম আল্লাহ রুম নাই 3-4 দিন দিয়ে করে হেদায়তুল্লাহ চাইছিলি তো বাতিজা জীবনে তো তুই 700 8 এরা এক বাতে টিয়া কৌগা আছে আর বাগনিগা জামাই মরি গেছে মরানোর হক হেতে বাসুরেরা দিয়ে দিছে তো আর কাছে আর বাগনি টিয়া আগুন রাখছে কইছে লাইট ডাম সাইড ডাম আসলে এটা বুড়িগার আসলে এটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডিয়া আসেন না আমার মাহফিল নাই রে ওই আমার হীরাপুরে কিছু বুড়িগা আছে রে এতে লাইল কাডি জোরে নামাজে আয় মসজিদে আয় হোলানে রে কাতার সোজা করুন আসেনি এই সিটিং এর সারা ভাঙ্গ রে ঠিক না কাতার সোজা করুন 1 ইঞ্চি জায়গা 1 জাররা পরিমাণ জায়গা যদি কারো অবৈধভাবে গ্রহণ করেন জবরদখল করেন 7 তাবক জমিন আপনার গলাতে আল্লাহ লটকাইব মদিনার নবী সোনার মদিনার টাওয়ার থেকে আপনাকে হাদিসটা শোনাচ্ছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে মেরাজ রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামের নোয়াখালী কন্ডম সেল আমি দেখিয়েছি কিছু কিছু মানুষের পেট হিমালয় পর্বতের মতো নেপালের হিমালয় পর্বতের মতো তবে তাদের পেটটা গ্লাসের মতো বরফের মতো সাদা
প্রায় বড় উঁচু পাহাড় গুলাতে কিন্তু বরফ জমে, দেখেন নবীর হাদিস বস্তুবাদের লগে মিলে। আল্লাহু আকবার। কয় গ্লাসের মতো তাদের ফ্যাটের ভিতরে সাপ, বড় বড় সাপ আমি নবী দেখছি। তুরু মিন খারিজি বুতুনুহুম কাল হায়াত, তাদের ফ্যাট এই তারপরে গ্লাসের মতো বাইর থেকে দেখা যায় বড় বড় সাপ, এগুলো তাদের কলজা খাইতে আসে, কলজা খায়। আমি জিব্রাইলে প্রশ্ন করলাম, জিব্রাইল মানে হাউলায় এরা কারা? জিব্রাইল আমিন কর নবী ও হাউলায় আকালাতুর রিবা, এখন আপনার পার্টির লোক, ইরাপুর সাটকিলের লোক, তামাম জগতের লোক যারা সুদ খাইছে, এই সুদীদের শাস্তি মহান আল্লাহ আপনাকে জাহান্নামের এই কন্ডম সেলে দেখালো। নবীর দেখা সত্য না মিথ্যা? হ্যাঁ, তো নবীর বিশ্বাস করেননি তো করলে কামান কেমনে করেন? সুদি কামান কেমনে করেন? নবী জাহান্নামের শাস্তি দেখে আসছে, সব কিছু নবী ওয়াজ যা করছে মহাগ্রন্থ আল কোরআনে হাদিসে সব হুজুরের এগুলো চোখে দেখা ওয়াজ। হুজুরের এখানে রাডার লাগাই দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আমাদের নবী এমন এক নবী, সব কিছু দেখি আল্লাহ ওনারে বাসির নাজির, উনি চোখ দিয়ে দেখি এলাই ডারে দেখি দেখি ওয়াজ করছে বস্তু জগতের সাথে এটা মিলে। হেডের মধ্যে এর তো কৃমি হয়, আসেনি হাফ? হ্যাঁ, তো নবী তো চিকিৎসা বিজ্ঞান কোনোদিন পড়ে না, হুজুর কেমনে জানে? আনোর হেডে তো অন্য হাফ আছে, মানে কৃমি আর কি কতটি খোদার কাটাতে বুঝছেন নি? 3 বছর ওষুধ খায় না। বাংলাদেশের 3 মাস বা 6 মাস পর পর আপনি এই কৃমির ওষুধটা খাওয়ার দরকার না। আপনি অনেক বড় জেলে এগুলো আতে ফেস খাওয়াই মারিও লাগবে আন্ডারে, কথা বুঝছেন নি? যেহেতু আমাদের এখানে ভূমিটা ওই সিস্টেম, ক্রিমের ওষুধটা খাইলে আপনার উপকার আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। তো ওষুধ খাইবেন নি কেন? খবরদার খাইয়েন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত হুজুর একদিন মৃত এক ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় ইরশাদ করেন, আতারাউনা হাযি শাতা হিনাতান, তোমরা এই হসা ছাগলিটা হোক কই না ছাগলিটা দেওয়ারনি কদে আলা আলিয়া, তারপরে এ ছাগলিটা কেউ নিবনি, তোমরা কি বলে ছাগল সম্পর্কে? কালু মানুয়া কখন হাগলে নিব হুজুরিডা পালকুহা, এটা তার দুর্গন্ধ তো বাইস ফেললাই মালিকে ছাগলিটা মরা ছাগলিটা হালা দিছি। পালা ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, ও সে সত্তার হাতে, সে সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, আর দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি শাত, এই দুনিয়াটা এই মরা ছাগলে তু করি না, ছাগলিটা তুমি আরো খারাপ। লাউ কানাতিদ দুনিয়া লাকাত ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো দামি হইতো, তাইলে দুনিয়াটা যদি মাছির ডানার মতো আল্লাহর কাছে দাম হইতো, তাম পৃথিবীর কাফেররা এক ডোক পানিও পান করার সুযোগ পাইতো না। মানে এটার দামে নাই, দুনিয়াটা কি নাই, দাম নাই। কতটুকু মূল্য? মাছির ডানা, মাছির দেখছেন নি? যদি মাছির ডানা পরিমাণ ওই দুনিয়ার আল্লাহ হিসাবে মূলাইতো, জো বাইডেন বালেদমি জেলেনস্কি হেতা করে রাজত্ব তো দূরের কথা, এক ডোক হানিও আল্লাহ খাবাইতো না, তাইলে দুনিয়ার দাম আসেনি? দাম আসেনি? আমরা মুমিনেরা ইহুদি নাসারাদের মতো দুনিয়াকে বেশি দাম দিচ্ছি, দুনিয়ার দিকে আমরা ছুটে চলছি। আমরা নামাজ, কলমা, জিকির, আজকার, দার্স কোরআনের এই জিনিসগুলো আমরা তরক করতেছি। আমরা ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। পড়ি আমিন। কি কষ্ট লাগেনি কেন? ওমা কি আলোচনা হবে শুরু না করলাম, আজকে তো ইনশাল্লাহ অনেক আলোচনা আমি করব। পড়ি আমিন। কারণ ওখানে শাহজাহান ভাই, এখানে জসিম ভাই এখানে ঠক দিছি, হিডা শো আজকে পুরে দিই ইনশাল্লাহ। এটা আজকে সিঙ্গেল প্রোগ্রাম, সারা রাত যদি শুনতে চাস আমি রেডি। এবং কি আমি বলবো আবার আগামীকালের প্রোগ্রাম ডবল, আগামীকাল আবার ঘন্টা মাফি দিও, হানি এক বোর্ড দিও কাল্লা 50 মিনিট। আর যে কোনো মেশিন নেই, মিনিট নেই। মিজান ভাই খাওয়াইছে ঠাঁসায়, আনার একটা খাবার দিছে, এক আনারে আর বেটা দিয়ে সাঁচ যাবা 18 ঘন্টা। আবার জসিম ভাই দুধ এনেছে আল্লাহ 2 বোতল ফার্মের। আল্লাহ আমার ভাইয়ের, আল্লাহ ফার্মকে তুমি কবুল করো। আল্লাহ জসিম ভাইয়ের বাচ্চারে তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বানাও। জসিম ভাই যেভাবে আঙ্গরে খাওয়াইতে আছে, জসিম ভাইয়ের হুট্টারে এমন বড় আলেম বানাইবা, তাম পৃথিবীর হাদিয়া তোফা যাতে জসিম ভাইয়ের বাসায় আসে। আল্লাহ তুমি কবুল করো। চাঁদের মতো ছেলে, মনের মতো দোয়া করে দিছে। ওলা আলেম হইলে আয় সোয়া ভাইও কবর থাইতে ওলা আল্লাহ দোয়া করবো। আর আফসারি আঙ্কেলের দোয়া কবুলে গেছে দেয়া যায়। আমিন কসা বয়
গান গজল শুনতে চলে যাচ্ছে, এটা কই অসুবিধা নেই, আমি লাইন করিয়ে লাই। তো দুনিয়ার দাম আল্লাহর কাছে আসেনি? কি আছে? নাই। আল্লাহ যেদিন তো সৃষ্টি করছে দুনিয়ারে, সেদিন তো আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরে চায় না। কত মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, কত দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত, এটার ভিতরে যা আছে এরই অভিশপ্ত, এটার দিকে আর সাইবার টাইম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, আজকে তো মেরাজের আলোচনা, ওখানে মাইকটা আমরা থামাই দিছি, আমার ভাইদেরকে শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه. رواه أحمد والبزار والطبراني والحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা হীরাপুর উত্তর পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত চাটখিল নোয়াখালী বার্ষিক অজহর মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার হৃদয়ের ভাষা বাংলা ভাষাভাষী ভাই বোন যারা আমার অনুষ্ঠান লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমার কথা শুনছেন, এই খুশি আনন্দ আমি কোথায় রাখি? আল্লাহর খাস রহমত, আপনারা আমার কথা শুনছেন। আপনারা না শুনলেও তো পারতেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। প্রিয় কলিজের টুকরারা, আপনাদের 10 মিনিট সময় আমি নষ্ট করেছি, ক্ষমা প্রার্থী। খুতবাগুলো আমি তুলে দিয়েছি আপনাদের হাতে হাতে। এটা একটা এলমে দ্বীনের, এটা একটা সিলসিলা আমি রেখে গেলাম। একসময় তো আমি থাকবো না। এই যে আজকে আমার মৌলানা ইসমাইল ভাই, তিনি দাওয়াত নিয়েছেন, ভাই স্ট্রোক করেছে। আমির হামজা ভাই কালকে অ্যাক্সিডেন্ট করেছে। এইভাবে আর তো বেশি দাঁড়িয়ে আল্লাহ নেই, এইভাবে তো মানুষ চলে যাবে। আমি এই জন্য লেখনীগুলো দিয়ে দিছি, যাতে আমাদের ছেলেপেলেরা এগুলো গবেষণা করে বিশ্বের দরবারে মুসলিম মিল্লাকে আগায় নিতে পারে, হেদায়েতের কাজ করতে পারে। এই জন্য আমি লিখি যতটুকু সোয়াব হয়েছে, যারা কিনছে তাদের যতটুকু সোয়াব হয়েছে, আপনারা যারা ধৈর্য সহকারে বসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরও সোয়াব হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য মনে কোনো ব্যথা নেবেন না।
বলে হারে হুজুরে, আমি পয়সার অভাবে খুতবাগুলো বিক্রি করি নাই, আমার অডেল পয়সা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার রহমত ঢেলে দিয়েছেন, আমি খুশি মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। শুধু আমি এলেমটা উঠে দেওয়ার জন্য চেষ্টা করছি। তা আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমাদের সম্মানিত ওস্তাদ রাহবার ইমাম আল্লামা ইমাম গাজালি রহমাউল্লাহ তাআলার ইহয়া উলুমুদ্দিনের ছোট্ট একটা বাব কিতাব উজাম্মিদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা নিয়ে তিনি একটু লিখেছেন, এত সুন্দর লেখা। ওই অংশটা আমি অনুবাদও করেছি, কিতাবটা এখন নাই, কখনো করলে এটা গিফট করবেন। সেখান থেকে একটা শর্ট নোট যা করেছি আপনারা জুমার ইমামেরা এটা অন্তত 3-4 মাস আলোচনা করতে পারবেন। আমি সেখান থেকে শর্ট করে মাত্র 1 ঘন্টা কথা বলবো শুধু কোরআনের মজাটা দিয়ে দেব, বাদ বাকি কাজটা আপনাদেরকেই করতে হবে। এখানে আমি প্রায় 8 পৃষ্ঠা লিখেছি, 9 পৃষ্ঠা। এই 9 পৃষ্ঠা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবে জুমাতে ভাগ করে করে। এত এলেম দিয়ে দিছি এখানে, পুরো অধ্যায়টারে শর্ট করে দিছি। তো আমরা এখন কোথায় আছি? দুনিয়া। এরপর আমরা কোথায় যাব? কবরে, আল্লামে বারজাক। সেখানে আমরা 40,000 বছর থাকব। তো এরপর আমরা আখেরাতে কিয়ামতের মাধ্যমে আসব, সেখানে 50,000 বছর। কানা মেকদারু খামসিন আলফা সানা। এই কিয়ামতের যে সময়টা আল্লাহ জাল্লা শানু নিজে বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে 50,000 বছর। বলে হুজুর এত কষ্ট কেমনে সহ্য করবো? যারা আল্লাহওয়ালা, যারা একামতের দিনের অতন্দ্র প্রহরী, তাদের জন্য বেশি সময় লাগবে না। সম্মানিত ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ নেককার যারা, তাদের জন্য কয় আল্লাহ রসুল কই মাত্র সামান্য সময়, অল্প কয়েক সেকেন্ডের ভিতরে তার হিসাব নিকেশ কমপ্লিট করি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। এরপরে ফুলসরাত ফারিতে হিয়ানো 30,000 বছরের রাস্তা আছে। 10,000 বছর ওর ভুইট হইব, হোল এন্য গোল্লানো নেই। আবার 10,000 বছর মিডিলে হোলের মধ্যে দিয়ে চালাইবেন, পরে 10,000 বছর নিচে চালাইবেন, 80,000 বছর। এরপরে কিসমত যদি থাক হুরুর লগে বিয়ে শাদী হইব, এবার মজা মারবেন। বহুত সময় বাইরে সিএনজি একখানে দেরি করলেও তো মনে বদ ধরে না, ঠিক নেই? থানা হাজত খারনা যদি 2 দিন রায় এবার মাপ চাই, আপনি কিতা করবেন করেন, আরে নোয়াখালী আড়ান ইয়ানো এক টাইম ফেয়ার দিই যেমনি দি চুঁড়ি আই ধৈর্য হয় না। নবীর রাসূলেরা পর্যন্ত কেউ আল্লাহ কিতা শুরু করছেন, আল্লাহ আপনি এক মিনিট হার করেন না করে কি জান্নাত তো নেবেন না, জাহান্নাম নিবেন, আর কষ্টটা দিয়েন না, শেষ হয়ে যাই তো আনা। যদি মানুষ আল্লাহওয়ালা হয়, আল্লাহ সিস্টেম করে তাদেরকে ওই সময়টা সেভ করে দিবে, পড়ে আমিন। তাহলে এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, মধ্যে এরপর আমরা থাকবো না, মধ্যে কয়েকদিন আল্লাহ আসি আর কি, অল্প কয়েকদিন। এটা একটা মুসাফিরের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, রাওয়াহুল বুখারী। আমার উম্মতেরা সাতক্ষীলের হীরাপুরের কলিজারা, তোমরা মুসাফিরের মতো চলো, এই দুনিয়াতে থাও, দুনিয়াদারি করিবা, তবে মুসাফিরের মতো করিবা। মনে হয় যেন মুসাফির যেভাবে ঢাকা যাইবার সময় অল্প কিছু পয়সা 4-5 হাজার টাকা পকেট লয়, বেশি লইলে ডাকাইতে ধরব, মানে সম্পদ বেশি হইলেও শতানে ধরিয়ে লেব, সমস্যা হইব। শতান তো ডাকাইতের ডাকাইত, কথা ঠিক কিনা? ডাকাইতের সব দিয়ে লাইল হেতে আপনারা মারত ন, আর ইবলিস চসুলারে সব দিল হেতে আপনারা সাইত নকব। আগে ইমানটাই তোর বরবাদ করি, তোর আব্বার কারণে জান্নাত খুয়াইছি, তোকেও আমি যাইতাম দিতাম না, কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন তোমরা মুসাফিরের মতো থাকো। কবরের গাড়ি আসলে, মৌতের গাড়ি আসলে আমরা কবরের দিকে চলে যাব ইনশাল্লাহ। কিন্তু লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, এই জিনিসগুলো আমাদেরকে গাফেল করতেছে আল্লাহর রাস্তা থেকে। তা আল্লাহ শানু বলছেন বান্দা উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এগুন হে লোক যারা দুনিয়ার বিনিময়, আখিরাতের বিনিময় দুনিয়ারে কিনে এলেছি। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, এই সমস্ত লোকের উপরে জাহান্নামের আযাব কম দেওয়া হবে না, তাগরে সাহায্য করা হবে না, মায়ের আর মার। আমাদের এদিকে এই এলাকার সবচেয়ে গরু বাজার, বড় বাজারের নাম কিটা? হাসনাবাদ। আমাদের মনোহরগঞ্জ, হ্যাঁ হাসনাবাদ। তাইলে তোরা আঙ্গ থানাত যাই দেয়া যাবে চাকিনি গর সে আল্লাহ তোমায় মমতা এরে হীরা হুই গেরা হুন রে হন। আঙ্গ জসিম ভাই ফার্মের গরু অজ্ঞা বেচছে 2.5 লাখ, 2.5 লাখ টাকা বেচছে। বেশি টিয়ার দিকে চায় খুশি, বেশি এলেছি, এবার আরো
জার্সি গরু কিনি আল্লাহ যদি বাসা টিয়ার দিকে বান্ডলের দিকে সে গ্রাম নেয় খুশি কিনছে মন্নান মেম্বরে হাসনাবাদের দিকে লই যায় আত্মার আন্দাজে কইছি আর কি মন্নান মেম্বর বা বাচ্চু নাটা যে হোক তো লগে দিয়ে হেদায়তুল্লাহ কুদ্দুসেরা জিজ্ঞাইয়া ভাই সাহেব বাচ্চু ভাই গরু কত হয়েছে কত 2 লাখ জিতছে নো এতে কত খুশি জিতছে কইছি আর এতে গরু হিটবে তারপরটা গরু এনে এনে দে এত এনে দে 1 আরো 3 টানা লাগছে করবেন না গরু ঠিক না গরুরও চোখ লাল এদিনেরও চোখ লাল টাইগার খাইছে দেখ এরকম সিটিং টাইগার খাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে গরু কিনিয়া গরু লই খুশি বেশি আমার জসিম ভাই গরুর টাকা পাইয়া খুশি আল্লাহওয়ালা যারা মুমিন যারা তারা তারা দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনছে তারা দুনিয়ার দিকে চায় না তাকে নজর হচ্ছে আখেরাতের দিকে তার নজর আমলের দিকে জিকিরের দিকে ভালো ভালো কাজের দিকে কথা ঠিক কিনা অটোওয়ালা অটো চালায় 40 মাইল স্পিরিট নজর তাই 30 দূরে হুন্ডাওয়ালা তারপর 80 মাইলে চালায় নজর থাকে 2-3 কিলোমিটার দূরে বিমান চালায় না 1000 মাইল স্পিরিটে বিমান চালায় নজর থাকে পৃথিবীর প্রান্ত সীমার দিকে হাজার হাজার মাইল দূরে তার নজর আমরা যারা দুনিয়া চালাইতে আছি আল্লাহওয়ালা যারা তারা চালাইব চলবো দুনিয়ার গাড়িতে তাকে এই চশমা দিয়া চোখ দিয়া নূরের চশমা দিয়া তারা জান্নাতের দিকে তাকাই থাকবো এটাই আমাদের জীবন হওয়া উচিত করবো দুনিয়া চলবো দুনিয়া চালাবো দুনিয়া নজর থাকবে জান্নাতের দিকে ঠিক না আমাদের চোখ নষ্ট হয়ে গেছে চোখের ডাক্তারের কাছে যাইতে লাভ নাই ভাই আপনারা দুনিয়া করেন নবী যেভাবে করছে সাহাবায়ে কেরাম যেভাবে করছে এভাবে করেন আল্লাহ রাসূল কয় এভাবে ইবাদত করো মনে করবে শেষ সময় আর সময় হইতে না নামাজ পড়ে ফেললে দুনিয়া এমন ভাবে করো তুমি বিয়ালো বাইস্তানো ভালো করে কাজ করো অসুবিধা নেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তাহলে আখেরাত চাইতে হইলে তো দুনিয়ারও দরকার তাহলে দুনিয়াও করতে হইব আখেরাতেরও আমাদের দরকার কিন্তু সিটিং বাজিতে হাঁদায় গেছে ইয়ানো বেগুন দুনিয়া লই হাঁদায় আখেরাতের খবর নাই 24 ঘন্টায় দুনিয়া আখেরাতের কথা একবারও মাথা তাইয়ের ভাই আসেনি কি বা মসজিদে যাও এক তো নামাজ পড়ে ওলারা লন্ডন হাঁটেছি সুখে নাই কি মাইয়ারা বেলে হীরাপুর উত্তরেরা কুদ্দুসের কাছে বিয়ে দিছিলাম তো আহা হা ডাকা তিনি মানুষ ন সব সময় হাতে যে মরতে হইব আখেরাতে যাইতে হইব রবের সামনে দাঁড়াইতে হইব ট্রাইব্যুনালে এই ধরনের চিন্তা মোটেও নাই কথা ঠিক কিনা হান সাবাই দেখেন হাতে ডকল গেলে দে 6 নম্বর হল পর্যন্ত শোনা যায় সমস্যাটা আমাদের এই জায়গায় ঠিক কিনা দুনিয়াদারেরা যখন ধরা খাইব জাহান্নামের দিকে যাইব মনে করছে দুনিয়াতে যেভাবে সাহায্য সহযোগিতা পাইছে দুনিয়ার কাছে হেলো করবো ফোন করবো ভাইরে ভাই সাহায্য কর তখন দুনিয়া কেব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর দুনিয়াদার তুই আর বিয়ানো বহুত করছো ওনার কাছে সাহায্য চাসকা আল্লাহর কাছে সালা মাইনবো মাছ চলবো কথা নাই কলাক সাউ ফিহা উপরেই থাক ওয়ালা তুকাল্লিমুন এর শুধু মায়ের আওয়াজ চলবো অন্য কোনো সাউন্ড নাই কোন সূরা সূরাল মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর 108 একদম 108 দেখছেন কি কথা আল্লাহ কইলা 108 নম্বর আয়াতে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল আব্বা আদম সফিউল্লাহ রে দুনিয়াতে পাঠাইছে কি সুখ করি বললেন না জেল হিসাবে হ্যাঁ আঙ্গো আব্বার কারণে আমরা জেলে আছি আমার আব্বার কারণে আমরা জান্নাতে যাই জান্নাত আঙ্গো বাপের সম্পদ কত তোর বাপ তালুক নি জান্নাত আঙ্গো বাপ তালুক কথা কসা জান্নাত আঙ্গো বাপ তালুক আই জান্নাত দিছি আর নেই এদি বুড়িকারে মারি দে জান্নাত তো বাপ তালুক মানুষ সহি এদি পাশে দি মার আজ সাদুরে তো নাত খলসা তুই শরীফ পার লানি খালি তোর রানের ভিতরে আতিটা করে দিছ তোরে আল্লাহ শরীফে করি গেলে দোয়া করে দিছি এই হিজ লই যাচ্ছে রে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বাংলাদেশের হিজলা কবুল করছে মাত্র 856 জন ওমা হিজলা কাড়াইলে বুঝছি ওরে বোঠা 22,500 তোকে আন্ডা কনে গেছে আল্লাহ কইতে পারে আন্ডাওয়ালা রে তো আন্ডা করে ভালোবাসে না এল্লা বহুত দুঃখে শরীফ পন শরীফ হয়ে যা ও শরীফ তুই শরীফ হয়ে যা রে ভাই
আমার দুঃখ নাই রে। তবে তবে শরীফ যাওয়ার কালে একটা দাবি করি শরীফ রে, তোর 2টা আন্ডা আমায় দিয়া যাস, আমি এ 2টা আন্ডা নাসা গবেষণাগারে পাঠাইব। ঠিক আছে শরীফ, তুই রেডি নি? রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, টুকরো কাছের মতো ভেঙে গেছে মন। রে গানটা হয় না রে, কামেলে থাকতে এক বন্ধু গাইছিল গানটা, মনে আছে এই লাইনটা? শুধু কত রকমের সাজ দিছি না, এটা হাই না কিতে গানটা আসলে এটার ভিতরে। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, বন্ধুর নম্বরটা আর আলাছি। আমার পটুয়াখালীর এক বন্ধুর শাস্তিটা গাইছিল একদিন রোমো, বললাম কিতে রে ভাই, গানটা তো সেরকম লাগে। টুকরো কাছের মতো ভেঙে গেল মন। আমাদের সকল ভুলের মূল এই দুনিয়ার ভালোবাসা। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আতখুলি দিয়ে আয় জান্নাত করি আমরা কর। এটা হইছে কিনা সময় তোরে বাম্পার লেভেল লাইফ শুধু তোর মার দিই মায়ের সিস্টেম আর জানা আছে আল্লাহর রহমতে। আমিন কর। ফিটি কর, ফিটি কর, স্কুল বইবার আগে ফিটি কর। রেডি? এমনিতে হাত কর। রেডি? রেডি? হাসটারে মার। গেড়ি ভাই লাগা। বুড়িগে টুড়িগে সব আমরা ক্লাসমেট। উই আর অল আর ইউ, অল আর মাই স্টুডেন্ট। এডুকেশন ইজ দ্য ক্যাপিটাল টেকেন। অন বুড়িগে টুড়িগে নাই, সব আমরা এক ক্লাসমেট। আমরা সবাই বন্ধু, আমরা সবাই আকল। রেডি? সোজা হও। মার ডরে মারস, তোরা ডরাস কোন মারলে আর গুণ হইব, আর লস হইব। তোরা ডরাস কা? সব আমার এর গুণ যাবার টাইম নাই। দাদা ঠিক আছে নি? আটকলিয়ে লাও না, শরীফ হয়ে যাবে। তাহলে আমাদের বাড়ি হলো কোথায়? আমার আব্বা লা তাকরাবা হাযি শাজারার মামলা খাইয়া, হায় হায় আব্বারে এই দুনিয়াতে বাড়া দিছে আল্লাহ। আব্বার কারণে আমরা এই জেলে আছি। দুনিয়া নবীজি বলছেন, দেখেন আয়াতের লগে মিল। হায় হায় দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাতের মতো। কারণ হেতা কত হেহুরিত কিচ্ছু নাই। আল্লাহ তারা এনো সমকামিতা, হোলা হোলা মাইয়া মাইয়া যে জেনে হারে কোনো আদফলেজ কিচ্ছু না, চালাইতে আছে ডকনক সব আলা, খানাও খাইতে পারে বালা। এক একটা এই শরীর আমরা ফেসবুক শরীফে দেয়, ঠিক কিনা? আল্লাহর কত হইলো তো গো, হেহুরিত তো খানা নাই রে, পরকালে তো কিছুই নাই, এই জন্যই ভালো রাখছি। নবীর কত হইলো, সাক্ষীলের মুমিনেরা আমার উম্মতেরা, তোদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ারে কি বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? দুনিয়ার আখিরাত 203-এর মতো। তারপরে সাতখিল বিয়ে আর একখান করিয়া লাইছেন বড় ভাবি হীরাপুরের হেতি রাগ। হেতি কইতে আছে সুলেমান ভাই যখন বাসা যায়, কত তো হিয়ানো নতো বাড়ি হিয়ানো সতালা হিয়ানো থাই তো উড়া লাও খবর হাইতো, তুই আর ইয়ানো আইলে নে তোমার কালা জ্বরের বেড়ামে ধরে। আর ইয়ানো আসে ডিম, আর ইয়ানো সিনা আসর গোস্ত আই খাবাই, আর তুই হিয়ানো গেরাম উড়া লাও হিমালয়ের মতো চলো। ঘটনাটা কিতা? দুনিয়া আখিরাত 203-এর মতো। তারপরে আপনি যদি 103-এর ভালোবাসেন, আর 103 আপনার থেকে দূরে চলে যাবে। দুনিয়াকে বেশি সরি ভালোবাসলে আখিরাত আপনার থেকে দূরে চলে যাবে। আখিরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার তারপরে কাছাকাছি চলে আসবে। মান আহাব্বা আখিরাতাহু আদাররাবে দুনিয়াহু ওয়া মান আহাব্বা দুনিয়াহু আদাররাবে আখিরাতি। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখিরাতের বরবাদ করলো, আর যে তারপরে আখিরাতের ভালোবাসতো তার দুনিয়া বরবাদ হইলো। এখন আপনি হিসাব মিলান, আপনি আগে কেমন ছিলেন, এখন অর্থনৈতিক অবস্থা কি হয়েছে? আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আপেক্ষিক সূত্রটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে দিলাম, ঠিক কিনা?